আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকে ভিডিওতে আসলাম একটি দুঃখজনক ব্যাপার শেয়ার করার জন্য। আপনারা জানেন, কুমিল্লাতে কুমিল্লার এমপি মনিরুল হক সাহেব তিনি কয়েকদিন আগে সংসদে পদ্মা নিয়ে কটাক্ষ করেছেন। সেই কটাক্ষ নিয়ে প্রতিবাদ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম সাহেব। তার প্রতিবাদ করার কারণে আজকে কুমিল্লা মডেল থানায় মুফতি ফয়জুল করিমের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। তো এই বিষয়ে আমি বলতে চাই যে এমপি মনিরুল হক সাহেব, আপনি আজকে যে এমপি হয়েছেন, এই এমপিটা হয়েছেন কিভাবে? আপনি যে এমপি হয়েছেন, যদি 24 জুলাই আন্দোলন যদি না হতো, 24 গণ অভ্যুত্থান যদি না হতো, তাহলে মনিরুল হক সাহেব আপনার মতো কোনো ব্যক্তিত্ব এই বাংলাদেশে খুঁজে পাওয়া যাইতো না। আজকে 24 গণ অভ্যুত্থানের কারণেই কিন্তু আপনাদেরকে আজকে সংসদে আমরা দেখতে পাচ্ছি। আর এই 24 গণ অভ্যুত্থানের যে ভূমিকা, এই ভূমিকা কাদের ছিল? তৎকালীন সময় আপনারা দেখবেন যে বাংলাদেশের মধ্যে কোনো রাজনৈতিক ব্যানার নিয়ে রাজনৈতিক দল কেউ আন্দোলন করে নাই। হয়তো বিক্ষিপ্তভাবে কেউ কেউ যারা পাবলিক ফিগার আছেন, যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন, তারা কিন্তু আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছেন এবং নেতৃত্ব দিয়েছেন। কিন্তু রাজনৈতিক ব্যানার নিয়ে শুধুমাত্র বাংলাদেশে একটি মাত্র দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা কিন্তু মাঠে নেমে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে এবং ছাত্রদের পাশে থেকেছে। আর বিশেষ করে নায়েবে আমির, যেদিন শেখ হাসিনা গণভবন থেকে পালিয়ে যায়, সেদিন কিন্তু প্রথম কারফিউ কিন্তু ভেঙেছিল নায়েবে আমির সাহেব, মুফতি ফয়জুল করিম সাহেব। এই জুলাই গণঅভ্যুত্থানে, এই 5 আগস্টে নায়েবে আমির সাহেবের যে পুরা সময়টা জুড়ে যে একটা ভূমিকা ছিল বাংলাদেশের বুকে, এরকম ভূমিকা কোনো প্রথম সারির লিডারের ছিল না। আজকে তার বিরুদ্ধে যে মামলা করা হলো, এই মামলাটা কেন করা হলো আমরা জানতে চাই। অবিলম্বে 24 ঘন্টার মধ্যে যদি এই মামলা প্রত্যাহার না করা হয়, তাহলে বাংলাদেশের অবস্থা আপনি দেখতে পাবেন। প্রত্যেক জেলায় জেলায়, প্রত্যেক থানায় থানায় মুফতি ফয়জুল করিমের সমর্থক যারা আছে, তারা কিন্তু দুর্গ গড়ে তুলবে। আমি এই মেসেজটা প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিতে চাই। তারেক রহমান, আপনি যদি আপনার দলের নেতাকর্মীদেরকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে কিন্তু আপনার সরকার বেশি দিন টিকবে না, বেশি দিন কিন্তু স্থায়ী হবে না। এই জন্য আপনার নেতাকর্মীদেরকে, আপনাকে অবশ্যই তাদেরকে তাদের লাগাম টেনে ধরতে হবে। এগুলো কিন্তু আসলে বাড়াবাড়ি। আমাদের নায়েবে আমির শুধুমাত্র মুফতি ফয়জুল করিম না, তিনি একজন বাংলাদেশের কারিশমাটিক লিডার। তিনি বাংলাদেশের একটি নেতৃত্ব স্থানীয় জায়গায় তিনি আছেন। যখন বাংলাদেশে এই ফেসিবাদের বিরুদ্ধে লড়াই হয়েছিল, যখন ফেসিবাদের বিরুদ্ধে মানুষ অকাতরে জীবন বিলিয়ে দিয়েছিল, সেদিন খুন গুম হত্যার কিন্তু তোয়াক্কা করা হয় নাই। সেদিন কিন্তু এই অত্যাচার, এই পুলিশ বাহিনী সেনাবাহিনীর সামনে, বুলেটের সামনে কিন্তু বুক পেতে দাঁড়িয়েছিলেন মুফতি ফয়জুল করিম। সেই ভূমিকাকে আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এই ভূমিকাকে যদি উপেক্ষা করে তার মামলা যদি প্রত্যাহার না করা হয়, তাহলে দেখতে পাবেন বাংলাদেশের নতুন করে একটি ভূমিকম্প সৃষ্টি হবে। আর এই ভূমিকম্পের জোয়ার কিন্তু আপনারা কেউ থামাইতে পারবেন না। এই জন্য এখন থেকে সতর্ক হন, আর আগামী 24 ঘন্টার মধ্যে এই মামলাকে অবশ্যই প্রত্যাহার করতে হবে, নতুবা বাংলাদেশের বুকে কিন্তু একটি ভূমিকম্প ধেয়ে আসছে। এই জন্য এখন থেকে সোচ্চার হন। আমরা জেলে যাই, তোমরা যারা থাকবে তারা আন্দোলন করবে। এখানে যারা আছে তারা যদি জেলে যাও, যারা থাকবে তারা আন্দোলন করবে। যারা বাঁচবে তারা সংগ্রাম করবো, যারা বাঁচবে তারা সংগ্রাম করবো। এই শাহিদ জাহানের বিরুদ্ধে আন্দোলন করবো, সংগ্রাম করবে। নাচে ওই কালবৈশাখী, কারা রইল কপাট, ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদি। ওরে ও তরু নিশান, ওরে ও তরু নিশান, বাঁচা তোর প্রলয়। আবু সাইদ যদি বুক পাততে পারে, সেই বুক তো আমাদের কাছেও আছে। আবু সাইদ যদি রক্ত দিতে পারে, সেই রক্ত আমাদের মাথাও আছে। যদি আবু সাইদ আজকে জীবন দিয়ে গর্বিত হতে পারে, তাহলে আমরা কেন জীবন দিয়ে গর্বিত হতে পারবো না? কারা রইল কপাট, কারা রইল কপাট, ভেঙে ফেল করলে লোপাট, রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদি। ওরে ও তরু নিশান, ওরে ও তরু নিশান, আমাদের এই আন্দোলন চলছে, চলবে ইনশাআল্লাহ। শেখ হাসিনাকে, খুনি হাসিনাকে, এই জালেম হাসিনাকে মসনদ থেকে নামাবার আগ পর্যন্ত আন্দোলন চলবে ইনশাআল্লাহ। যখন যেই সময় ডাক দেওয়া হবে, সেই সময় ঝাঁপিয়ে পড়তে হবে ইনশাআল্লাহ। এখন তো রাজপথ ছাড়া যাবে না। আমাদের সবকিছু ফয়সালা হবে রাজপথে। ওই এসি কক্ষের মধ্যে আর কোনো ফয়সালা চাই না। এই রাজপথে
হাসিনাকে পদত্যাগ করবার আগ পর্যন্ত আন্দোলন চলছে, চলবে ইনশাআল্লাহ। কেউ পাগলা ভোলা দেরে দে প্রলয় গোলা দারুদ গোলা জুড়ছে ধরে হ্যাচকা টানে মারো হা খাইদারি হা মারো হা খাইদারি হা কাঁধে দুন্দুবি ডাক তোমার ভাঙে তালা যত সব বন্দিশালা আগুন জ্বালা ফের বাড়ি তার ভেঙে ফেল করলে লোপার রক্ত জমাট শিকল প্রচুর পাষাণ বেদি ওরে ও তরু নিশান ওরে ও তরু নিশান আজ তোর প্রণয় ভীষণ ধ্বংস নিশান খুনি হাসিনার সাথে কোন সমঝোতা নাই, কোন বৈঠক নাই, শুধু পথ এবং মত একটাই, ওই বিদায় ব্যতীত আসবাস ছাড়বো না। আমরা যাবো ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ পেশাব চরমানাই প্রথম থেকে ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। যতদিন পর্যন্ত শেখ হাসিনার পদত্যাগ না হবে ততদিন পর্যন্ত রাজপথ ছাড়বে না ইনশাআল্লাহ। শুধু দাবি একটা, দাওয়া একটা, ওই গণভবন দখল করতে হবে, জনগণের গণভবন জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে ইনশাআল্লাহ। এক দফা এক দাবি, এক দফা এক দাবি, এক দফা এক দাবি, এক দফা এক দাবি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ টু ঢাকা কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের ডাকা সোমবারের গণমিছিল প্রত্যাহার করেছে দলটি। চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনায় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোববার দলের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম পীর সাহেব চরমোনাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় ছাত্র জনতার শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলায় অনেকের মৃত্যুতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুস আহমেদ। কেউ পাগলা ভোলা দেরে দে প্রলয় গোলা দারুদ গোলা জুড়ছে ধরে হ্যাচকা টানে মারো হা খাইদারি হা মারো হা খাইদারি হা কাঁধে দুন্দুবি ডাক ডাক করে ডাক মৃত্যুকে ডাক জীবন বাণী কারা রইল কপাট কারা রইল কপাট ভেঙে ফেল করলে লোপাট রক্ত জমাট শিকল পুজোর পাষাণ বেদি নাচে ওই কাল বসে খি কাটাবি কাল বসে খি নাচে ওই কাল বসে খি কাটাবি কাল বসে খি। জালিম দুর্নীতিগ্রস্ত এক নৃশংস স্বৈর শাসকের কবল থেকে আমরা মুক্তি পেয়েছি। জাতীয় এই গৌরবময় বিজয় যারা জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, আহত হয়েছেন এবং আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছেন, তাদের সবার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাচ্ছি।